তো সেই নবীর মতো আর যেতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঘোষণা করেছেন, as-salatu mi'rajul mu'minin, নিশ্চয়ই নামাজ মুমিনের জন্য হচ্ছে মেরাজ স্বরূপ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে উদ্যগমন। আমরা সেই উদ্যগমনে যেতে পারবো না, কিন্তু আল্লাহর সাথে কথোপকথন বলার জন্য আমাদের মুমিনের একমাত্র পথ হচ্ছে নামাজ। আমরা সে নামাজ পড়ে আমার নামাজের ভিতরে কিছু আরকান হাকাম রয়েছে, এগুলি অনেকটা না জানার কারণে আমাদের অনেকের নামাজ হচ্ছে কি হয় না সেটাও আমরা বলতে পারি না। আমরা যারা নামাজ পড়ে ঠিকমতো নামাজ ভঙ্গের কারণ জানি না, আমরা নামাজের মধ্যে আছি, আমরা নামাজ ভঙ্গের কারণগুলো সম্পর্কেও আমরা জানি না। আমরা ওযু ভঙ্গের কারণ জানি না, আমরা নামাজের ফরজ জানি না, ওয়াজিব জানি না, কিন্তু আমরা মুসলমান নামাজ পড়তেছি। এই জন্য আমার নামাজ হচ্ছে কি হয় না, নামাজ কি আমার ওয়াজিব তরক হলো না ফরজ তরক হলো, আমি কিছুই বলতে পারি না। আমরা যাদের বয়স 40+ হয়ে গেছে, আমরা সেই ছোটবেলায় আমাদের মক্তবে অনেক রকম পড়েছি, আমাদেরকে অনেক হুজুরা পড়িয়েছেন। নামাজ ভঙ্গের কারণ 7টি আমাদেরকে অনেক সুন্দর করে পড়াইয়েছেন, কালেমাগুলি আমাদেরকে পড়াইয়েছেন, কিন্তু আজকে আমরা সেই কালেমাও পারি না, সেই নামাজ ভঙ্গের কারণও পারি না, ওয়াজিবও পারি না, অনেক কিছু আমরা ভুলে গেছি। অতএব যখন আমার নামাজ পড়ার জন্য আমার ফরজ ওয়াজিব জানা প্রয়োজন, তখন যদি আমি না জানি তাহলে আমার নামাজ কি হয়েছে কি হয় নাই, এখন আমি কি করব, আমার কাছে এটা জানা নাই। এই জন্য আজকে আমরা নামাজ ভঙ্গের কারণের আগে দিয়ে নামাজের ফরজ ওয়াজিবগুলো একটু জেনে নিই। আমরা ছোটবেলায় পড়েছেন, আপনারা পড়েছি, আমরা পড়েছি নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, ঠিক না? বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ, এটা আমরা অনেকেই পারি। এবং যদি জিজ্ঞাসা করা হয় নামাজের বাইরে যে 7 ফরজ কি কি, আমরা বলবো 1 নাম্বার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তাহলে এই 7টি হচ্ছে নামাজের বাহিরের আমাদের ফরজ। আর নামাজের ভিতরে 6টি, তাকবীরে তাহারিমা, আল্লাহু আকবার বলা, ক্যাম করা, ক্যাম মানে দাঁড়াইয়া নামাজ পড়া, রুকু করা, সেজদা করা, আখেরি বৈঠক, এই যে কথাগুলি আছে এগুলি আমরা অনেকে পারি। এখন আমার আজকের বিষয় হচ্ছে নামাজের বাইরে যে 7 ফরজ, এই 7 ফরজে আসলে আমাদেরকে বলল কি, আমরা বুঝলাম কি? নামাজের বাইরে কয় ফরজ বলছি? 7 ফরজ। 1 নাম্বার শরীর পাক। আমরা জানি আমাদের যে বডি আল্লাহ দিয়েছেন, ঠিক না? হাত থেকে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত পুরোটা বডি, এটাকে বলা হয় শরীর, ঠিক না? এটা পাক। এইটা পাক হলে আমার নামাজ হবে। নামাজ পড়ার জন্য প্রথম শর্ত, নামাজের ফরজের মধ্যে প্রথম শর্ত হচ্ছে শরীর পাক। এটাতে আমরা সাধারণত বুঝি যে আমার শরীরের মধ্যে কোনো নাফাকি লেগে গেলে, প্রস্রাব হোক, পায়খানা হোক, অনেক দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস হোক যেটা দ্বারা মানুষকে অপবিত্র করে ফেলে, যদি এটা আমাদের শরীরে লাগে তাহলে সেটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। সেটা আমরা ওই পানি দিয়ে আমরা ধৌত করলে অথবা সাবান দিয়ে ধৌত করলে আমার সেটা কি হয়ে যাবে? পাক পবিত্র হয়ে যাবে। কিন্তু আসলে হাদিস শরীফ যখন পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এই কথা বলছেন কিনা আমার বুঝে আসে নাই। আমরা বুঝলাম আমার বাহ্যিক যে অপবিত্রতা আছে সেটাকে পবিত্র করে নেওয়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই শরীরের মধ্যে হারাম আছে, হারাম, ওই শরীরটা আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না, নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেছে শরীর যেটা পাকের কথা বলতেছি,
আপনি উপর দিয়ে হয়তো সাবান দিয়ে হয়তো পবিত্র করে নিলেন, জমজমের পানি দিয়ে গোসল করে নিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরের মধ্যে কি রয়েছে? হারাম রয়েছে। এখন আমার হারামটা ভিতরে, হারাম কোথায়? ভিতরে। পবিত্র করতেছি উপরে, ঠিক না? তাহলে রাসূল বললেন শরীর পাক। এখন এই শরীর বলতে রাসূল বলে দিয়েছেন যে তোমার শরীরের ভিতরে যে যদি কোনো নাফাক থাকে, যদি কোনো হারাম জিনিস থাকে, সেটা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। তাহলে আগে আমার শরীরটারে পাক করতে হবে। ভিতরে যে এটা আছে, যে রক্ত আছে, মাংস আছে, হাড় আছে, চর্বি আছে, এই তারপর ত্বক আছে, চামড়া আছে না, আছে। যদি আমার এগুলি যদি ফাঁক হয়, এগুলি যদি আমার হারাম টাকায় না যদি বক্ষণ না করে যদি না বানাই, যদি আমি হালাল টাকা খেয়ে যদি আমার এই সেন্টারে শরীরটাকে ঠিক রাখতে পারি, আমার রক্ত যদি হালাল টাকায় উপার্জিত খাদ্য দিয়ে হয়, আমার চর্বি যদি হালাল টাকা যদি হয়, অনেকে বলে না হারাম খাই শরীর বানাইছে, কয় কি কয় না? বলে কি বলে না? হারাম খাইয়া তাহলে চর্বি বানাইছে, শরীর কি বানাইছে? চর্বি বানিয়েছে। তাহলে বুঝে গেছে আমার হারাম খাওয়াতে চর্বি হয়েছে, হারাম খাওয়াতে শরীর হয়েছে, হারাম খাওয়ায় রক্ত হয়েছে, হারাম খাওয়ায় চামড়া হয়েছে, হারাম খাওয়া দিয়ে আমি হাড়কে শক্ত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ওই হারাম খাদ্য খাইয়া তুমি যে জিসম বানালা, শরীর বানালা, এটা তো আল্লাহর জান্নাতে যাবে না। অতএব আগে শরীরটাকে তোমরা পবিত্র করো। কি পবিত্র করতে হবে? শরীরটাকে পবিত্র করতে হবে। এই শরীর যদি আমার পবিত্র হয়, আমার এই শরীরের মধ্যে রয়েছে আমার জবান রয়েছে, আমার জবান নাফাক। আমি কত মানুষকে ওয়াদা দিয়েছি, ওয়াদা আমি রক্ষা করতে পারি নাই, আছে না নাই? আমার এই জবান দিয়ে হাজারো মানুষকে আমি গালি দিয়েছি, আমার এই জবানটাকে আমি নাফাক করে ফেলেছি। আমার এই বডির মধ্যে, শরীরের মধ্যে চোখ রয়েছে, চোখ দিয়ে কত খারাপ দৃশ্য আমি দেখেছি, আমার এই চোখটাও নাফাক। আমার এই হাত দিয়ে কত মানুষের জায়গা জমিন হতে শুরু করে মিথ্যা সাক্ষী পর্যন্ত আমি স্বাক্ষর করেছি, কত মানুষকে বিনা বিচারে আমি জেলে দিয়েছি, কত মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিয়ে এসেছি। আমার এই হাতটাকে আমি পাক পবিত্র করতে পারি নাই, আমি আমার পাওটাকে পবিত্র করতে পারি নাই, আমি আমার ব্রেনটাকে পবিত্র করতে পারি নাই, আমি আমার কলবটাকে পবিত্র করতে পারি নাই। অথচ আমি মনে করেছিলাম আমার শরীরের উপরে যে নাফাকি লেগে আছে, এটা পবিত্র হলেই মনে হয় আমার নামাজ হয়ে যাবে। না, নামাজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত আপনার পুরা জিসমটাকে, পুরা বডিটাকে পবিত্র করা। আমরা বলি শুধু দোয়া করলে দোয়া লাগে না, দোয়া লাগে না, দোয়া লাগবে কিভাবে? আমার এই জবানটাও নাফাক। আমি যে খাদ্য খেয়ে ঘর থেকে বের হলাম, এটাও কারো না কারো থেকে আমি জোর করে টাকা আদায় করেছি, সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, সেখান থেকে আদায় করে আমি বাজার করে আবার সেই বাজারের খাদ্য আমি খেয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। আমি যে কাপড় পরলাম সেই কাপড়ের মধ্যে নাফাকি লেগে আছে, সেই কাপড়টাও হালাল টাকায় কিনা সেটা একবার চিন্তা করলাম না। আমার পুরা বডিটাকে আমি নাফাকি বানাইয়া আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। মক্কার কাফেররা পর্যন্ত সেটা বুঝতো, কিন্তু হতভাগা মুসলমান সেটা বুঝে নাই। মক্কার কাফেররা যখন কাবাগত তাওয়াফ করত, তারা তাদের জীবনের যা কিছু ছিল সকল কিছুকে, দুনিয়ার সকল জামা কাপড় তারা খুলে চলে যেত, বলতো আমাদের এই কাপড়ের মধ্যে নাফাকি থাকতে পারে, এই কাপড়ের মধ্যে হারাম টাকা থাকতে পারে, সুদের টাকা থাকতে পারে, ঘুষের টাকা থাকতে পারে। অতএব আল্লাহর ঘর পবিত্র, সেখানে কেবলমাত্র পবিত্রতা অবস্থায় যেতে হবে, সেখানে নাফাকি পোশাক নিয়ে, হারাম টাকার পোশাক নিয়ে যাওয়া যাবে না। মক্কার কাফেররাও আল্লাহর ঘরটাকে এরকম কি করেছে? বুঝতে পেরেছে। কিন্তু মুসলমানেরা কত মানুষের কোটি কোটি টাকা মেরে দিয়ে, কোটি কোটি টাকা মেরে দিয়ে তারপর আল্লাহর ঘর তাওয়াফ করে আসে, আছে না? আছে না? এই যে আমাদের প্রধানমন্ত্রী গত কিছুদিন আগে বললেন, আমার কি ফিয়ন বলছিলেন, সম্ভবত ফিয়ন 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক।
হয়তো জিজ্ঞাসা করেন না, জিজ্ঞাসা করার প্রয়োজনও নাই, হয়তো তার নামের আগে দিয়ে আলহজ হয়তো 15-20 বার লাগানোর জন্য হয়তো গিয়েছে আল্লাহর দরবারে। কত টাকা মেরে? এই 400 কোটি টাকা হয়তো তিনি জেনেছেন, এর বাইরে কত আছে আল্লাহ ভালো জানে। তাহলে আমার সাধারণ একটা প্রশ্ন জাগে, এই যদি হয় ফিরআউনের অবস্থা, তাহলে এর সাথে বড় ফদের অবস্থা কি? সেও তো নিজেকে মনে করে, হ্যাঁ, গত কয়েকদিন আগে আবেদ আলী দেখছেন না, একটা খাসি তার সন্তান কিনেছিল না, আর আবেদ আলী তার ছেলে ইফাত নামে কটা গাড়ি কিনেছিল, এক একটা গাড়ির দাম 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা। তার সন্তান সেই চাই মসজিদ বানায়, সেই ওই প্রশ্নপত্র পাস করে। আবার একজন আছে তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল দিয়েছে, এরকম দেখছেন না? তাহলে এই হচ্ছে মানুষগুলির অবস্থা। আর সেও বসে বসে হয়তো চিন্তা করে, আমি মসজিদ দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, অনেক স্কুল কালভার্ট বানিয়ে দিয়েছি, আমার জান্নাত তো ঠেকায় কে? ঠিক না? আল্লাহ তাআলা যদি এরকমই হন, তাহলে রিকশাওয়ালার অবস্থা কি হবে? বেচারা তো ঠিক মতো 10 টাকাও মসজিদ দিতে পারে না। হ্যাঁ, রিকশাওয়ালা ঠিক মতো 10 টাকাও দিতে পারে না, কারণ নুন আনতে ফান্তা ফুরায়। কারণ আবেদ আলীর মতন যা আছে সব তো কোটি কোটি টাকার মালিক, তারা মসজিদ বানিয়েছে, তারা মক্তব বানিয়েছে, তারা মাদ্রাসা বানিয়েছে। তোমার এইগুলি দুনিয়ার জন্য হতে পারে, আল্লাহর কাছে এগুলা পরকালের জন্য বিন্দু মাত্র তোমার জন্য অবশিষ্ট কিছু থাকবে না। তাহলে 1 নাম্বার শরীর পাক। 1 নম্বর কি পাক? শরীর পাক। এই শরীর পাক বুঝছেন এবার? তাহলে আমার মা বোনরা যারা শুনছেন, আগে নিজের দেহটাকে পবিত্র করুন। আমরা মনে করি মানুষকে কষ্ট দিয়ে তার টাকা যদি আমি খেতে পারি, আমি যদি মনে করি যে অন্যের মাথা বায় দিয়ে যদি সেখান থেকে যদি টাকা উপার্জন করতে পারি, তাহলে সেই টাকা দিয়ে আপনি খেতে পারবেন ঠিকই, কিন্তু আপনার শরীরের মধ্যে যেটা প্রবেশ করবে সেটা অবশ্যই হারাম হিসেবে প্রবেশ করবে। আর ওই হারাম জিনিস দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাহলে 1 নম্বর কি পাক? শরীর পাক। কি পাক? শরীর পাক। তাহলে আপনার যদি রক্ত যদি হারাম হয়, গোস্ত যদি হারাম হয়, আপনি বাংলাদেশের সকল সাবানগুলি একসাথ করে এনে যদি এই মসজিদের সামনে যদি আপনি জমজমের পানি দিয়ে গোসল করেন, আপনার এই শরীরটাকে কি পাক করা সম্ভব? তাহলে আগে আমার খাদ্যটাকে হালাল বানাতে হবে, আমার এই জিসেমটাকে হালাল বানাতে হবে, আমার এই জবানটাকে হালাল বানাতে হবে, আমার চক্ষুটাকে হালাল বানাতে হবে, আমার চিন্তাটাকে হালাল বানাতে হবে, আমার পাওয়াকে হালাল বানাতে হবে, আমার লেখনীটাকে হালাল বানাতে হবে। যদি সবগুলি হালাল হয় তাহলে হচ্ছে পবিত্র। তাইলে আমার শরীরটাকে আমি পবিত্র করতে পারলাম। 2 নম্বর, নামাজের বাইরের 2 নম্বর ফরজ কি? কাপড় পাক। কি পাক? কাপড় পাক। যে কাপড় আপনার আছে, এই কাপড় আপনি কিসের টাকায় খরিদ করেছেন? কি আপনি কষ্ট উপার্জিত টাকায় খরিদ করেছেন? হালাল টাকায় খরিদ করেছেন না হারাম টাকা খরিদ করেছেন? আপনি নিজে একটু মনে স্থিরভাবে চিন্তা করুন যে আমার এই যে কাপড়গুলি, জামাগুলি আমার এই গায়ে লাগাইয়া আছি, আমি যাই লাগাইছি, এর ভিতরে টাকাগুলি আমি কোত্থেকে উপার্জন করেছি, কিভাবে উপার্জন করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন করবে? 5টি প্রশ্ন করবে। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন বনি আদম 1 কদম সামনে দিতে পারবে না। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার জীবনকাল, তোমাকে যে হায়াত দিয়েছি, হায়াতটা কিভাবে তুমি অতিবাহিত করেছো? কি জিজ্ঞাসা করবে? তোমার যে হায়াত দিয়েছি, এই হায়াতটা তুমি কিভাবে অতিবাহিত করেছো? 2 নাম্বার, তুমি যে অর্থ কামিয়েছো, কোন পথে অর্থ কামালে, আর তুমি যে ব্যয় করেছো কোন পথে অর্থ ব্যয় করলে। তাহলে আয়ের হিসাবও দেওয়া লাগবে, ব্যয়ের হিসাবও দেওয়া লাগবে। তাহলে আপনার এই কাপড়টা কোন আয়ে কিনা, আপনি আগে আপনার টাকাটার হিসাব লাগান। যদি টাকা হালাল হয়, ওই টাকায় কিনাও আপনার পোশাক হালাল হবে।
এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে সাদির আবৃতওয়ালা, হে সাদির মোয়ানাওয়ালা, কুম ফাআনজুর, কুম ফাআনজির, কুম মানে দাঁড়ান, উঠেন, ফাআনজির আর মানুষদেরকে সতর্ক করুন। কে বলতেছেন? স্বয়ং আল্লাহ বলতেছেন। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে সাদির মোড়ানেওয়ালা, সাদির আবৃতওয়ালা, কুম ফাআনজির, আপনি উঠুন, আপনি দাঁড়ান, আর আপনি মানুষদেরকে সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন। তাহলে উঠবেন কি জন্যে? সতর্ক করবেন কোনটা? রবের পবিত্রতা বর্ণনা। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, হে রাসূল আপনি আপনার পোশাক পরিচ্ছদকে পবিত্র করুন। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাক পরিচ্ছদ কি করুন? পবিত্র করুন। তাহলে এই পোশাক পরিচ্ছদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কি নাফাক ছিল? ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটি আয়াত নাজিল হয়েছে প্রত্যেকটি তার উম্মতের জন্য করণীয় ছিল, ঠিক না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে স্বয়ং সার্টিফিকেট কে দিয়েছেন? একজন নবীর ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট এভাবে দেন নাই, শুধু কেবল রাসূলের ব্যাপারে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। কিসের উপরে? উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। এজন্য আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। কারো আদর্শের কথা বলে নাই, নেতার আদর্শের কথা বলে নাই, নেত্রীর আদর্শের কথা বলে নাই, তোমার বাবার আদর্শের কথা বলে নাই, পীর মাশায়েখের কথা বলে নাই। বলছে উত্তম আদর্শ যদি তুমি তালাশ করতে চাও, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা কি করো? তালাশ করো। কারণ উত্তম চরিত্রের উপর আমি তারে প্রতিষ্ঠিত করেছি। আর তুমি যদি উত্তম আদর্শ তালাশ করতে চাও তাহলে কি করো? রাসূলের আদর্শ তালাশ করো। শুধু কথা এটা বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, বলছে আমার রাসূল যা ধরতে বলে সব ধরো। কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা তোমাদেরকে ধরতে বলবে তা তোমাদের জন্য ধরা ফরজ। আমার রাসূল যেটাকে হালাল ধরে বলছেন এটা হালাল, এটা আল্লাহ হালাল করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। আর রাসূল যদি বলছেন এটা হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন। কারণ শরীয়ত প্রণেতা কাকে বানিয়েছেন? স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়ত প্রণেতা বানিয়েছেন। তিনি যেটা বলবেন সেটা শরীয়ত। তামাম দুনিয়ার সকল পীর সাহেব একসাথে হয়ে মাসালা দিলে, আল্লাহ রাসূলের মাসালার বিরুদ্ধে কেউ চলে গেলে তামাম দুনিয়ার মাসালাবাদ কারটা থাকবে? আল্লাহ রাসূলেরটা থাকবে। আমার পীর সাহেব কোন টুপি মাথার দেয়, কোন পাগড়ি মাথার দেয়, কিভাবে মাথা দেয়, এটা আপনার আদর্শ হতে পারে না। আপনার আদর্শ হবে আমার রাসূল কিভাবে দিতে বলেছেন, আমার রাসূল কিভাবে ব্যবহার করতে বলেছেন, সেটা হচ্ছে আপনার আদর্শ। কারণ কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে যদি রাসূল যদি সাব্যস্ত না দেন, তিনি যদি স্যাটিসফাই না করেন, আপনি আমি সে আইডেন্টিফাইড মধ্যে যদি না পড়ি, তাহলে হতে পারে আপনি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে ঝুলে যাব, ঠিক না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সুন্নত মানে নিয়ম কানুন, আমার নিয়ম কানুনকে যে ভালোবাসলো, ওমান আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আর আমি একসাথে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। কোন পীরের ব্যাপার বলছে? বলছে কোন আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি কার কথা বলেন নাই। বলছেন তোমরা যদি আমাকে, আমার সুন্নতকে ভালোবাসো, তোমরা আমাকে ভালোবাসলে, আর তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে 2 নাম্বার আমাদের কি পাক করতে হবে?
কাপড় পাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, হে রাসূল আপনি পরিষ্কার পরিচ্ছদ করুন আপনার পোশাককে, পবিত্র করুন আপনার পোশাককে। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা সকল ইবাদত কবুল করার জন্য তার পোশাকটাও একটা জরুরি, সেই পোশাকটাও পবিত্র হওয়া লাগবে। কে পবিত্র হওয়া লাগবে, কারণ পবিত্র যদি না হয়ে যদি অপবিত্র হন, আপনাকে আমাকে কোনো ফেরেশতা এটা জানাবে না, কিন্তু নবীদেরকে ফেরেশতারা জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসর নামাজ পড়তেছেন। কি নামাজ? আসরের নামাজ পড়তেছেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের 2 রাকাতের মাঝখান দিয়ে যখন দাঁড়ালেন, তিনি তার পায়ের মধ্যে যে পাদুকা ছিল, জুতা ছিল, সেই জুতাটা খুলে ফেলছিলেন। পিছন থেকে সাহাবারা দেখলেন রাসূল কি করলেন, জুতা খুলে ফেললেন, তারাও জুতা খুলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা তোমাদের সকলের পায়ে তো জুতা ছিল, জুতা পরেই তো নামাজ পড়েছিলে, কিন্তু হঠাৎ করে তোমরা যে সব জুতা খুলে ফেলছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা খেয়াল করেছি নামাজের ভিতরে হঠাৎ করে আপনি জুতা খুলে ফেলছেন, তাই আমরাও খুলে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নামাজের মাঝখান দিয়ে জিবরিল আসে আমার কানে কানে বলছে আমার জুতার নিচে ময়লা আছে। কি আছে? ময়লা আছে। তোমাদেরকে কি বলছে? কথা বুঝতে পেরেছি? তাহলে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনার পায়ের জুতার মধ্যে কি রয়েছে? ময়লা রয়েছে। কিন্তু আমাকে আপনাকে তো আর জানানো হবে না, এই জন্য আপনি আমি অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনার জুতার মধ্যে কোনো ময়লা যদি থাকে, সেই জুতা পায়ে দিয়ে আপনি জানাজা পড়তে পারবেন না। জানাজা পড়তে জুতা পায়ে দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে জুতা খুলে জুতার উপরে দাঁড়ায়, জুতার উপর দাঁড়ানো আর জুতা পায়ে দিয়ে দাঁড়ানোর মধ্যে ব্যবধান কোথায়? ব্যবধান আছে? নাই। আপনি যদি জুতা খুলে রাখতে চান তবে তক্র করবেন না, কেউ খুলতে চাইলে খুলতে পারবে, কেউ যদি মনে করে জুতা পায়ে দিয়ে পড়তে চায় পড়তে পারবে, কারণ জুতা যদি অপবিত্র না হয়, পবিত্র হয়, এই জুতা পরে জানাজা পড়তে পারবে। এমনকি কোনো মানুষ যদি বুট জুতা পরে, যদি তার যদি জুতাও পাক হয়, বুট জুতাও পাক হয়, যেমন সৈন্যরা জুতা খুলে নামাজ পড়া লাগবে না, যদি তাদের যদি বুট জুতা কি হয়, পাক হয়, তারা সেই অবস্থায় নামাজ পড়তে পারবে, কারণ তাদের যে জুতা, এই জুতা পড়তে তো অনেক সময় লাগে যায়, ঠিক না? এজন্যে আপনি আমি আমার শরীরটাকে যেরকম পবিত্র করেছি, আপনি আপনার পোশাকটাকে সেইভাবে পবিত্র করুন। তাহলে নামাজের বাইরে 7টি ফরজের মধ্যে 2টি ফরজের কথা বলছি। কয়টি বলছি? 1, শরীর পাক। এই শরীরটা হতে হবে আপনার রক্ত, গোশত, চামড়া, হাড্ডি যা আছে, তারপরে বাহ্যিক যদি আপনার বাইরে যদি কোনো ময়লা আবর্জনা লাগে, যদি সেটা পবিত্র করেন আর ভিতরটা যদি পবিত্র রাখতে পারেন, তাহলে সেটা হচ্ছে পবিত্র। 2 নাম্বার, যে কাপড় বলছি সেই কাপড়টা কিনতে হবে হালাল টাকায়, হালাল উপার্জিত টাকায়। যদি আপনি কাপড় কিনেন, ওই কাপড় পরে যদি কাপড়ের মধ্যে কোনো যদি ময়লা আবর্জনা লাগে, সেটা যদি আপনি সাবান দিয়ে ধৌত করেন, তাহলে সেটা পবিত্র হয়ে যাবে। কিন্তু কাপড়টার টাকাটাই যদি হারাম টাকা হয়, সেই কাপড় যদি জমজমের পানি দিয়ে যদি আপনি কি করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, সেটা কখনো পরিচ্ছন্ন হবে না। 3 নাম্বার, নামাজের বাইরে আছে 3 নাম্বার হচ্ছে নামাজের জায়গা পাক। কি পাক? নামাজের জায়গা পাক। এটা তো অনেক মাসালা আছে, আছে না? যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের মারা বোনেরা নামাজ পড়ে, আছে না? আবার অনেক পীর সাহেবের ঘরের মধ্যে হুজরাখানা বানাইছে, সেখানে নামাজ পড়ে। অনেকে আবার নামাজ ঘরের ভিতরে মসজিদ আকারের, এখানে নামাজ পড়ার জন্য মসজিদের জন্য কিছু জায়গায় এরকম টাইলস করে মসজিদের জায়নামাজ বিছায় রাখে, আছে না? নাই, আছে। এরপর মসজিদটা আছেই। তামাম দুনিয়ার মাটিগুলি আপনি যদি মসজিদ বানাতে চান, বানাইয়া নামাজ পড়তে পারবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এটাকে পুরা জমিনটাকে ফাঁক করে দিয়েছেন, তারা যাতে তারা নামাজগুলি আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তামাম দুনিয়ার কি করে? মাটিকে। কারণ মাটির শোষণ ক্ষমতা এত বেশি, আপনি সাবান দিয়ে যেটা পবিত্র করতে না পারবেন, সেটা মাটিতে আপনি ঘষে নেন, আপনার হাতটা পবিত্র হয়ে যাবে।
আপনি মাটির উপরে অনেক কিছু রাখেন, মাটির ভিতরে রাখেন, কয়েকদিন পরে আর ওটাকে খুঁজে পাবেন না, সেটা যত দামি জিনিস হোক না কেন। মাটির শোষণ ক্ষমতা অনেক বেশি। এখন এই যে যে জায়গাগুলিতে আমি নামাজ পড়ি, সেই নামাজ জায়গাটা পাক কিনা, সেই পাক বলতে আমরা আবার বুঝি সেখানে কোনো মোরগি অথবা কোনো হাঁস অথবা কোনো কিছু ছোট বাচ্চা টাচ্চা আছে, এরা প্রস্রাব পায়খানা করে দিছে, এটাকে মনে হয় পাক বলা হয়েছে। না, আপনার ওই জায়গাটা আগে দেখেন, আপনার এই জমিনটা কি আগে পাক কিনা। এই জমিনটা আপনি কিভাবে নিয়েছেন? আপনার ঘরের জায়গা যদি নাপাক হয়, নাপাক বলতে কি, আপনি আপনার ঘর বানাইছেন, স্বাস্থ্য বাইরে জায়গা টাকা ঠেলি, জেঠাতো বাইরে ঠেলি, বড় বাইরে উড়ে দিয়ে কারো করে আপনি অধিকার দিলেন না। সকল অধিকার নিয়ে আপনি একটা ঘর বানালেন, সেখানে আপনি মসজিদ বানালেন, সেখানে আপনি নামাজের জন্য হুজরাখানা বানালেন। আপনার জায়গাটাই তো কি 2 নম্বর, জায়গাটা কি 2 নম্বর। এখন সেখানে বানাইছেন আপনি নামাজের জন্য হুজরাখানা। আপনি আগে চিন্তা করুন তো, জায়গাটাই যদি পাক না হয়, জায়গাটাই যদি অবৈধ পন্থা হয়, সেখানে আপনি আল্লাহকে সেজদা দিয়ে পাবেন কিভাবে? কিভাবে পাবেন সেখানে? এদের অধিকার, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিন। আপনি মানুষকে মানুষের অধিকার দিন, আপনার অধিকার আল্লাহ তাআলা অন্যভাবে ফিরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা কত মারা মারলো, মারে নাই? মদিনাতে রাসূল যখন তায়েফের ময়দানে গেলেন, ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছেন মারার জন্য। লাগাচ্ছেন না? মেরেছিলেন। কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে একদিন তার চাচা আবু জাহেলকে বললেন, একজন লোক আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার কাছে আমি কিছু টাকা পাবো, আপনার চাচার কাছে গেলে আমাকে টাকা দিতে চায় না, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমাকে ধমক দেয়। হে রাসূল, আপনি একটু বলে দেন না আপনার চাচাকে। আমি চিন্তা করতে পারি, যেই চাচা রাসূলকে ফেলে মারবে, যেই চাচা রাসূলকে মারার জন্য দারুণ্যদয় বৈঠক করলো, যেই চাচা মারার জন্য কি করলো, ঘোষণা করলো, সেই চাচার কাছে যাইয়া রাসূলকে বলতেছে, হে রাসূল, আপনি আপনার চাচাকে একটু বলুন না আমার টাকাগুলো যাতে দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় বললেন, চাচা, আপনি নাকি এই লোক থেকে টাকা নিছেন, টাকাগুলো দিচ্ছেন না কেন? তিনি সাথে সাথে বললেন, হ্যাঁ হ্যাঁ দিতেছি, এখনই দিতেছি। দিয়ে দিলেন। দেওয়ার পর ওই লোক চলে গেল, রাসূল সেখান থেকে চলে গেলেন। আবু জাহেলের সঙ্গফাঙ্গরা বলল, লিডার, আপনি কত হুমকি দমকি দেন না মানুষ, আপনি তাকে মারার জন্য কত লোক লাগাইছেন, কিন্তু আজকে কেবলমাত্র আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলল, আপনি এমনি টাকাটা দিয়ে দিলেন, একটা বারো আপনি নিষেধ করলেন না, একটা বারো ধমক দিয়ে বলতে পারলেন না। বলল, আব্দুল্লাহর ফলা মুহাম্মদ যখন আমার কাছে আসলো, আমার ভাতিজা, এই কথা বলার জন্য, আমি দেখেছি তার দুই পাশে দুটা বাঘ বসে আছে। কি বসে আছে? বাঘ বসে আছে। যদি আমি টাকা দিতে দেরি করি, তারা এমন ভাবে তাকিয়েছেন মনে হয় আমাকে ধরবে আর ছিঁড়ে আমাকে খেয়ে ফেলবে। আমি এই ভয়ে সাথে সাথে টাকা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন কোমল হৃদয়ের মানুষ আল্লাহ একজনকে বানান নাই, একজনকে বানান নাই। এজন্য আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, লান ফাদ্দু মিন হাওলিক, হে রাসূল, আমি আপনাকে কোমল হৃদয় না বানাই, যদি আপনাকে আমি যদি কঠিন হৃদয় বানাইতাম, তাহলে প্রত্যেকটা মানুষ আপনার থেকে দূরে সরে যেত, প্রত্যেকটা মানুষ দূরে সরে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরেছে, রাসূল বেহুশ হয়ে গেলেন। আবার যখন রাসূল উঠলেন, আবার মারলেন, আবার বেহুশ হয়ে গেলেন। যদি আপনাকে আমাকে যদি এরকম মারতো, আমরা আল্লাহর কাছে বলতাম, আল্লাহ এই জাতির তুমি ধ্বংস করো, আল্লাহ এর উপর গজব পড়ো, 14 গোষ্ঠীর আল্লাহ নিফাত করে লইছো। আছে না নাই? আঙ্গ মা বোনেরা দেখছেন না, সামান্য একটা কিছু হইলে যে 14 গোষ্ঠীর আল্লাহ শেষ করিয়া লাগ। গজব দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আপনার মা বোনেরা, আমার মা বোনেরা একই পরিস্থিতি, একই পরিস্থিতি। যে ঘরের মধ্যে লানত বেশি, ওই ঘরের মধ্যে রহমত কম, মনে রাখবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, তখন তিনি মহিলা সাহাবাদেরকে বললেন, ও মহিলা সাহাবারা,
আর সাহাবীদেরকে বললেন তোমরা তোমাদের মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে বলবে তারা আমাদের বেশি বেশি দান করে, কারণ আমি জাহান্নামে সবচেয়ে বেশি নারীদেরকে দেখে এসেছি। কাকে দেখে এসেছি? নারীদেরকে দেখে এসেছি। দুইটা অপরাধে তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। কয়টি অপরাধ? দুইটি অপরাধ। এক, তারা বেশি বেশি স্বামীর নাশুকরি করে। কি করে? স্বামীর নাশুকরি করে। তামাম 24টা ঘন্টা যাদের জন্য খাটলেন, সামান্য কোনো কিছু যদি দিতে একটু সমস্যা হয়, দেরি হয়, তোমার কাছে আসি, কি পেলাম আমি? আমার জীবনটাই শেষ, আমার মা বাবা তোমার একটু চাইলো না, বেশি চিন্তা করলো না, শুধু আমি দেখি তোমার ঘর করি। প্রত্যেক ঘরে যান, প্রত্যেক মহিলা একই কথা, শুধু আমি দেখি ঘর করি। কথা এরকম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই একটি কারণে সবচেয়ে বেশি নারীরা জাহান্নামে যাবে। আর 2 নম্বর কারণ হচ্ছে তারা বেশি বেশি লানত দেয়। কি দেয়? লানত দেয়। এই মোরগ গাইছে, মোরগ যেগুনে চাই দিছে, ইগুনের উপর আল্লাহর গজব উঠতে পারে না? কি আছে না নাই? আল্লাহ হীরের বেরাম এগুলি শেষ করতে পারে না? কারে দেয়? মোরগ রে। কারে? কিন্তু এই মোরগকে বানাইছেন আমি প্রত্যেকটা বানাইছি জোড়ায় জোড়ায়, শুধু তোরে বানাই নাই, মোরগরও বানাইছি, মুরগিরও বানাইছি, হাঁসেরও বানাইছি, হাসিরও বানাইছি। আমি তো সব বানাইছি। সকল কিছুর রিজিক আমি এক একটা রিজিককে এক এক ভাবে মাধ্যম করে দিয়েছি। যেরকম তোর রিজিকটা আমি জমিনে ছেড়ে দিয়েছি, প্রত্যেকের রিজিকটা আমি ছাড়িয়ে দিই নাই। তোর ফসলের মধ্যে আবার পাখি কি করেছি আমি খাদ্য বানাই রেখেছি। আমি গাছের মধ্যে ফল দিয়েছি, এই ফল শুধু তুই খাবি না, এরকম অসংখ্য পাখির খাওয়ার আমি ওইটার মধ্যে রেখে দিয়েছি। যারা পুকুরে মাছ বা চাষ করেন, প্রত্যেক মাছ আপনার জন্য থাকবে এরকম নয়। এর মধ্যে কিছু মাছ আছে যে মাছগুলি মাছ খেয়ে বেঁচে থাকে, ঠিক না? তাহলে প্রত্যেক আপনি বনের মধ্যে হাতি কি খেয়ে বাঁচে, জন্তু জানোয়ার কি খেয়ে বাঁচে, বাঘ কি খেয়ে বাঁচে, তারাও তো খায়, তাদের তো রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। কিন্তু আমরা সেগুলো সহ্য করতে পারি না। এজন্যে 3 নম্বরটা হচ্ছে আপনার ঘরটাকে আপনি পবিত্র বানান, আপনার জায়গাটাকে আপনি পবিত্র বানান। যেই ঘরের মধ্যে আপনি নামাজ পড়েন, যে মসজিদের মধ্যে নামাজ পড়েন, যদি ওই মসজিদটা যদি কারো জায়গা হয়, তার আত্মীয় স্বজন যদি থাকে, তাদের থেকে হয়তো জমিনটা কিনে নেন, নাহলে তাদের থেকে ক্ষমা চেয়ে নেন, অথবা তাদেরকে বলেন তোমরা সেই জায়গাটা মসজিদে দিয়ে দাও। অথবা ভাই, আমি অনেক জুলুম করেছি, আমি আপনার থেকে জমিনটা নিয়ে আমি ঘর করেছি, এখানে আপনার প্রাপ্যতা রয়েছে, আমার বউ নামাজ পড়বে, আমার মেয়ে নামাজ পড়বে, আমি নামাজ পড়বো, আমার সন্তানরা নামাজ পড়বে, তামাম দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যতদিন ঘর থাকবে ততদিন পড়বে। কিন্তু ভাই, আপনার হক রয়ে গেছে, আপনাকে আমি কিভাবে এটা পরিশোধ করতে পারি? আপনি আমার সাথে একটু সলিউশন আসুন। হয়তো আমাকে মাফ করে দেন, না হলে আমার থেকে টাকা নেন, অথবা যদি জমিন থাকে ভাই, আপনি এর পরিবর্তে অন্য কোথায় দিয়ে আপনি কিন্তু জমি নিয়ে আমাকে মুক্ত করুন। এই দুনিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব, এই দুনিয়া থেকে মুক্ত হয়ে যাওয়া সম্ভব ভাই, মৃত্যুর পর আপনার আর সম্ভব নয়, সম্ভব নয়। এখন যারা চলে গেছে, তারা কি ইচ্ছে করলে কি আবার একবার ফিরে আসি কি বলতে পারবে? ভাই, আমার এই কবরের আযাব হচ্ছে কেবলমাত্র তোর জমিন নেওয়ার জন্য, আমার কবরের আযাব হচ্ছে আমি অবৈধ পন্থায় অবলম্বন করে টাকা উপার্জন করার জন্য। আমি তোর টাকা দেই নাই, আমি ঋণ করে টাকা দেই নাই, আমি ফিরে গেছি, আমি বলছি টাকা নেই নাই, আমি খাই নাই, আমি করি নাই, আমি এরকম আছে না? নাই আছে। ভাই, এটা এখনো সুযোগ আছে, ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ এখনো আছে, কিন্তু আপনার মৃত্যুর পর, আমার মৃত্যুর পর আর বলার সুযোগ নাই। আমি আবারও বলি, যারা পকেট মারি করে, যারা হাইজাকারি করে, এই হাইজাকের টাকা দিয়ে সংসার চালায় কি চালায় না? পকেট মারে, যেই টাকা পকেট মারে, এটা দিয়ে তার সন্তান খায় কি খায় না? স্ত্রী খায় কি খায় না? সবাই খায়। স্ত্রী কাপড়ও পরে, সন্তানদেরকে কাপড় চোপড় দেয়। হয়তো আইফোন যেটা চুরি করে পকেট মারে নিয়ে গেলে সেটা হয়তো ছোট সন্তান ব্যবহার করে, ঠিক কিনা? করে কি করে না? কিন্তু যেদিন বাজারে ধরা খায়, সেদিন মায়ের খায় কে? পকেট মার ধরা খাইছে, মায়ের খাইতেছে কে? স্ত্রী, সন্তান? কে খাইছে? কেবলমাত্র যে পকেট মারি গেছে, যে হাইজ্যাক করেছে, ধরা যেদিন খাবে সকল মায়ের। অতএব দুনিয়ার সকল অপরাধ আপনি করেছেন আপনার স্ত্রীর জন্যে, আপনি করেছেন আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে,
আপনি করেছেন আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে, কিন্তু আপনি যেদিন মারা যাবেন সেদিন মাইটটা শুধু আপনি একা একাই খাবেন। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, প্রত্যেকের পাপের বোঝা সে নিজে বহন করবে, অন্য কেউ বহন করবে না, কেউ বহন করবে না। আপনার চুরির টাকা আপনি হিসাব দিবেন, আপনার জেনাকারের হিসাব আপনি দিবেন, আপনি যেই রকম অপরাধ করেছেন সকল অপরাধের আপনি হিসাব দিবেন, অন্য কেউ আপনার এই হিসাব দিতে আসবে না। অতএব আপনি আপনার ঘরটাকে পবিত্র করুন, আপনি আপনার নামাজ জায়গাটাকে পবিত্র করুন, তাহলে আপনার শরীর পাক করলেন, কাপড় পাক হলো, নামাজের জায়গাটা হলো। 17 টাকা আমরা সাধারণত সবাই বুঝি, 17 টাকা কি বুঝি, এটা ফরজ। 17 টাকা কি ফরজ। পুরুষের 17 হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের 17 হচ্ছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, পুরোটা 17, ঠিক না? এখন দেখবেন পুরুষেরা তাদেরকে বলছে টাকনু গিরার নিচে তোমার যে অংশ যায়, পায়জামা পাঞ্জাবি লুঙ্গি যদি টাকনু গিরার নিচে যায়, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার যে টাকনুর গিরার নিচে যে অংশ পায়জামা অথবা পাঞ্জাবি অথবা তুমি যদি লুঙ্গি দিয়ে ঢেকে রাখো, মনে রাখবে তোমার সেই অংশ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কোন অংশ? টাকনু গিরার নিচে যদি আপনার পায়জামা লুঙ্গি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, সেটা জাহান্নামে চলে যাবে। তাহলে পুরুষের 17 হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আপনি যদি মনে করেন শালীনতা বোধ রয়েছে, আপনি 3 কোয়ার্টার পড়তে পারেন, কিন্তু পুরুষেরাও কিছু কিছু আছে একদম কি লজ্জা শরম কিচ্ছু নাই, শুধু একটা ফ্যান পরে হাঁটে, এরকম আছে না নাই? আবার কিছু কিছু আছে খুব বেশি লাজুক, পড়তে পায়জামা নামাইতে নামাইতে, লুঙ্গি নামাইতে নামাইতে একদম কাপড় কোথায় মাটি পর্যন্ত চলে গেছে, আছে না নাই? আছে। আবার মহিলারা এখন পায়জামা উড়াইতে উড়াইতে এখন কোথায় চলে আসছে? 3 কোয়ার্টারে চলে আসছে, আসেনি? তাদেরকে বলছে তোমরা তোমাদের ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ওই রকম আখিরি জামানার পয়গাম্বর যেরকম বলে গেছেন, এমন একটা সময় ছিল যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। সেই সময় নারীরা বাইর হতো, তারা বের হতো জামা কাপড় গায়ে দিয়ে, মনে হতো উলঙ্গ। তোমরা সেই রকম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই আগের অবস্থায় যে জাহিলিয়াতরা যেরকম বের হয়েছে, তোমরা নারীরা এরকম ঘর থেকে বের হইও না। এখন আমাদের মা বোনেরা এমন কিছু জামা কাপড় পরে, এমন বোরকা পরে, সব বাইরে বাসে, আছে না নাই? তাহলে রাসূল বলেছেন 1500 বছর আগে যে তোমরা জামা কাপড় পরে উলঙ্গ নেই, তুমি তোমার পোশাক পরে তুমি উলঙ্গ অবস্থায় আছো, এমন পোশাক পরা যাবে না। আর তাদের পর্দাটা হচ্ছে নাভি থেকে হাঁটু নয়, তাদের একদম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই 17। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা তোমাদের গায়ের মুহরম, তোমাদের গায়ের মুহরম রয়েছে, আর যারা মুহরম রয়েছে তাদের সাথে পর্দা একরকম নয়। আপনি আপনার স্বামীর সামনে যেতে পারবেন আপনার যেমনে খুশি তেমনে, একটা কাপড় যদি না থাকে কোনো সমস্যা আছে? নাই। আপনার সন্তান আছে, মেয়ে আছে, যাদের সাথে আপনার বিবাহ বন্ধন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তাদের সামনে আপনি মুখ খুলে চলতে পারবেন, হাত খুলে চলতে পারবেন, পা খুলে চলতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যারা গায়রে মুহরম, যারা আপনাকে বিবাহ করতে পারবে, এদের আপনার হাত দেখে পা দেখে অনেক কিছু নির্ণয় করে না? আপনার হাত দেখে পা দেখে চেহারা দেখে অনেক কিছু নির্ণয় করে। এজন্যে আপনি তাদের সামনে যতটুকু পারেন ততটুকু আপনি পর্দা মেনটেন করে চলুন। এটা আপনার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। 17টা আল্লাহ কি করেছেন? ফরজ করে দিয়েছে। 5 নম্বর হচ্ছে ক্যাবলামুখী হওয়া। কোন মুখী হওয়া? ক্যাবলামুখী হওয়া। আমরা মনে করি ক্যাবলা মানে পশ্চিম। ক্যাবলা মানে কি? পশ্চিম না, ক্যাবলা মানে পশ্চিম নয়। আপনার জন্য পশ্চিম দিক ক্যাবলা, কিন্তু যারা কাবা শরীফের পশ্চিম পাশে আছে তাদের ক্যাবলা কোন দিকে? পূর্ব দিকে। যারা দক্ষিণ পাশে আছে উত্তর দিকে, যারা উত্তর পাশে আছে দক্ষিণ দিকে। তার মানে ক্যাবলা মানে কাবাগর যেদিকে আপনার নামাজ পড়তে হবে সেদিকে, এটাই ফরজ। কথা বুঝতে পারছি? তাহলে আপনি ক্যাবলামুখী হয়ে নামাজ পড়তে হবে, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। 6 নাম্বার কোন মতো? ওয়াক্ত মতো। এখন যদি কেউ যদি মনে করে ভাই আমার আসরের সময় কি অনেক কাজ আছে, আমি আসরটা এখন পড়ে নিব, পারবেন?
পারবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াক্ত মতো নামাজ পড়া তোমার জন্য আমি ফরজ করেছি। কোন সময় কোন ওয়াক্ত দরকার আল্লাহ চাইতে কেউ বেশি জানেন না। দেখেন আল্লাহ তাআলা ঘুমটাকে বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমটাকে আরামদায়ক করে দিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমটাকে তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছি। আর ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, আর দিনটাকে তোমাদের জন্য আলোকময় করে দিয়েছি যাতে তোমরা কাজ করতে পারো। আর প্রথম রাতের বেলা ঘুম যখন যায়, ফজর থেকে জোহর পর্যন্ত মানুষ কাজ করবে, কাজ করবে না? কাজ করবে। ফজর থেকে জোহর পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি কাজ করবে, কারণ পুরো রাত্রে সে ঘুমানো ছিল, ব্রেন সাপ, প্রশান্তিময়। এই অবস্থায় টাইমটাকে আল্লাহ তাআলা বড় করে দিয়েছেন, বান্দা এখন কাজ করতে পারবে, কারণ সে এখন কি রয়েছে? অনেক ফ্রি রয়েছে। এখন সে একটু কি ভালো অবস্থায় আছে, শরীরটা তার ফিটনেস ভালো আছে, করতে পারবে। যখন জোহর পড়বে, জোহর পর্যন্ত কাজ করবে, তখন সে আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? টায়ার্ড হয়ে যাবে। টায়ার্ড হলে এখন আর সে কাজ এত বেশি করতে পারবে না। এত জোহর থেকে আসর পর্যন্ত সময়টা আল্লাহ কমাই দিচ্ছে, এখন সে কাজ করতে বেশি পারবে না, ঠিক কিনা? আল্লাহ সেই সময়টা একটু কমাই দিচ্ছে। আসর পর মানুষের আর কাজ করতে চায় না, মন টানে না, আল্লাহ তাআলা সেটা আরো কমাই দিয়ে বলছেন তুই একটু সময় নিয়ে মাগরিব নামাজটা পড়ে নে। কে? আল্লাহ তাআলা সময়টা মেনটেন করে দিয়েছেন। এজন্যে আপনি সময়টাকে হেলায় খেলায় পার করে দিচ্ছেন, অথচ এই সময়টা আপনি একদিন হিসাব দিতে হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটা? কেউ বলতে পারবেন? সময়। কি? সময়। এই সময়টা কেবল মসজিদে আসলে বেশি লাগে, ঠিক না? মসজিদে বসলে হুজুর শেষ করে না, ঠিক না? কিন্তু দোকানে বসে এত 2 ঘন্টা আড্ডা মারে, তার এই সময়টা দরকার হয় না। ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা দেখতে গেছে, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, তখন তার সময়টা আর মনে হয় না। যেই না মাত্র সে মসজিদে প্রবেশ করলো, যেই না মাত্র ভালো কোনো জায়গায় গেল, তখন তার সময়টাকে অত্যন্ত দামি মনে হয়। কিন্তু আল্লাহ তাআলা এই সময়টার হিসাব আপনার থেকে নেবেন। অতএব যেই ওয়াক্ত মতো নামাজ পড়া, আর 7 নম্বর হচ্ছে নামাজের নিয়ত করা। এই নামাজের নিয়ত বলতে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা এরকম নয়। নামাজের নিয়ত হচ্ছে মনে মনে ইচ্ছা করা, এরাদা করা। নিয়ত হচ্ছে ইচ্ছা করা। নিয়তটা কি? ইচ্ছা করা, এরাদা করা, আকাঙ্ক্ষা করা, এটি হচ্ছে নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক জিনিস তার নিয়তের উপরে নির্ভর করে। আপনারা এখন আসছেন জোহরের নামাজ পড়ার জন্য না জুমার নামাজ পড়ার জন্য, এটা আপনাদের নিয়ত আছে না নাই? আপনারা ওযু করতেছেন, কিছু মানুষ এখন আছে ওযু করবে না, ওযু করে। সে কি কোরআন শরীফ পড়ার জন্য ওযু করে নাকি নামাজ পড়ার জন্য ওযু করে? এই নিয়ত তার আছে না নাই? এই যে মনে মনে যে ইচ্ছা করলো, এটাই নিয়ত। অতএব নামাজ পড়ার জন্য আপনাকে নিয়ত করতে হবে। এই 7টি হচ্ছে নামাজের বাহিরের ফরজ। কয়টি? 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক, 4 নম্বর সত্র ডাকা, 5 নম্বর কিবলামুখী হওয়া, 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নম্বর নামাজের নিয়ত করা। আজকে এই 7টিকে আমাদের এই ফরজগুলি যদি একটাও যদি আমাদের যদি ছুটে যায়, তাহলে আমার নামাজ হবে না, নামাজ হবে না। যদি আমার শরীর পাক না হয়, কাপড় পাক না হয়, নামাজের জায়গা যদি পাক না হয়, তাহলে আমার নামাজ হবে না। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কথাগুলি বলেছি, আমি যে বলেছি, আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করো। আর প্রত্যেককে আমল করে নিজের জীবনটাকে আল্লাহ আমাদেরকে পরকালমুখী করে চলার তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।